হ্যালো বন্ধুরা, এখন আমি দেয়ালের দেশ বলে একটি বাংলাদেশের সিনেমার রিভিউ করতে চলেছি। এটা আমি চরকি অ্যাপে দেখলাম এবং যেখানে লিড রোলে আছে হলো সারিফুল রাজ এবং শবনম বুবলি। কেমন হলো এই সিনেমাটা, ছোট্ট করে যদি গল্পটা বলি, দেখুন এই সিনেমাটা গত বছর রিলিজ করেছিল বাংলাদেশে সিনেমা হলে, এবং চরকিতে রিলিজ করেছে দু তিন সপ্তাহ হলো। তো আমি এটা অনেক পরে দেখলাম, বাট কেমন হলো সেটা নিয়ে বলার আগে যদি ছোট করে গল্পের আইডিয়া দিই। সাইফুল মানে রাজ যে ক্যারেক্টারটা প্লে করছে, যে একজন মর্গে ডোম হিসেবে বলতে বলতে গেলে মর্গে সে কাজ করে, এবং তার কাছে একদিন হঠাৎ একটা করে বডি আসছে। বডিটা খুলে সে দেখতে পাচ্ছে যে ক্যারেক্টারটা শবনম বুবলি, যাকে সে একটা সময় খুব ভালোবাসতো, একসাথে বিয়ে করবে তারা ভেবেছিল, বাট তাদের বিয়ে হয়নি। সেই মুহূর্ত থেকে তার এই মেয়েটার প্রতি এতটাই অবসেস ছিল, সেই বডিটা নিয়ে সে মর্গ থেকে পালিয়ে যায় এবং তার বাড়ি বিভিন্ন জায়গায় সে ঘুরে বেড়ায়, এবং তাকে পুলিশ কিন্তু খুঁজতে থাকে। আলটিমেটলি কি তাকে খুঁজে পাবে, এবং সেই বডিটা নিয়ে গিয়ে বাইরে নিয়ে গিয়ে কী বা করলো, এবং তাকে যদি ধরা পড়ে রাজেরই বা কী হবে, এবং বুবলির বডিটাকে কি তার ফ্যামিলিরা কি ফেরত পাবে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে চরকি অ্যাপে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন আইডিয়া ওয়াইজ যদি বলি, দেখুন সৃজিত মুখার্জির নির্বাক সিনেমাতে ঋত্বিক চক্রবর্তী এবং সুস্মিতা সেনের একটা পজিশন, এই সেম জিনিসই গল্প ছিল। মর্গে লাশ আসছে, ভালোবেসে ফেলছে, তাকে নিয়ে ইমাজিনেশন করছে, এবং বাকি সব ওই সেটা আবার হলিউড থেকে নেওয়া, অনেক জায়গা থেকে, মানে অনেক জায়গায় এরকম কনসেপ্টে কাজ হয়েছে। তো আইডিয়া ওয়াইজ এটা কিন্তু খুব একটা বেশি খারাপ ছিল না। এবং আরেকটা জিনিস হলো, দুটো কাপল এখানে দেখানো হচ্ছে, একটা রাজেক আর বুবলি, এবং আরেকটা অন্য কাপল। একজন, তাদের কাছে ভালোবাসা ইম্পর্টেন্ট, কিন্তু তাদের ভালোবাসা কোনো পূর্ণতা পায়নি, কিন্তু আজীবন সেই ভালোবাসাটা থেকে গেছে। এবং আরেকটা কাপল যাদের দেখানো হচ্ছে, যে যাদের বাড়িতে বুবলি কাজ করতো, তাদের দেখানো হচ্ছে যে তারা ভালোবেসেছে, তারা একসাথে থাকছে বিয়ে করে, কিন্তু ভালোবাসাটা থেকে যায়নি, হারিয়ে গেছে তাদের মাঝখান থেকে। তো দুটো দিক, কিন্তু দুটো ক্লাসে, একটা এলিট ক্লাস, একটা একেবারে লোয়ার ক্লাস, তাদের মধ্যে কিন্তু যে ডিফারেন্সটা, সেটা কোথাও না কোথাও গিয়ে কিন্তু আমাদের বুঝিয়ে দিচ্ছে, এবং ডিফারেন্সের মধ্যে যে সিমিলারিটি রয়েছে, সেটাও কিন্তু আমাদের চোখের সামনে তুলে ধরছে। তো আইডিয়া ওয়াইজ এটা যেরকম খারাপ ছিল না, সেরকম বলবো গল্পের যে অন্য যে আইডিয়া, যে লাস্ট নিয়ে চলে যাচ্ছে, সেটা অন্যের থেকে নেওয়া হলেও আইডিয়া ওয়াইজ কিন্তু খারাপ নয়। শরীফুল রাজের পারফরমেন্স আমার ভালো লেগেছে, এক্সট্রা অর্ডিনারি কিছু না। বুবলিকে যত দেখছি, তার যত দিন যাচ্ছে, তার পারফরমেন্স তত বেশি আরও ভালো হচ্ছে। এবং বুবলিকে আগে থেকেই বরাবরই আমার ভালো লেগে থাকে তার পারফরমেন্সের জন্য, এবং সেখানেও কিন্তু তার ইমপ্রুভমেন্ট কিন্তু আরও অনেক বেশি হয়েছে। তো সেটা কিন্তু বেশ ভালো লাগছে এখানে। এই সিনেমার প্রধান একটি ভালো জিনিস হলো এই সিনেমার গান এবং গানের ইউসেজ, যেই জায়গাগুলো আসে, এবং বিসর্জনের যে গানটা রয়েছে, এই গানটা এই সিনেমাটার মধ্যে যেই জায়গায় আসে, এবং গানটা এত ভালো, আপনাকে কিন্তু ফিল করিয়ে দেবে, এবং সেটা কিন্তু আপনার সাথে থেকে যাবে। গানটা সত্যি খুব ইমোশনাল, একটা সুন্দর গান হয়েছে এখানে। এছাড়া এই সিনেমাটার মধ্যে দেখুন, যদি বলতে হয়, হ্যাঁ টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে যেরকম শ্যুট করা হয়েছে সেগুলো ঠিকঠাক লাগবে আপনার, এবং বাকি আর আলাদা করে এই সিনেমাটার মধ্যে ভালো জিনিস হাইলাইট করার মতো সেরকম কিছু আমার মনে হয়নি। সিনেমার প্রধান সমস্যা থেকে গেছে স্লো পেস কাজ, তো আপনাকে এই ক্যারেক্টারগুলোকে না ভালোভাবে লেখার প্রয়োজন থাকে, তো সেই ক্যারেক্টারগুলোর প্রতি ফিলিংসগুলো জন্মানোর প্রয়োজন অ্যাটলিস্ট অডিয়েন্সের। এখানে প্রবলেম হয়ে গেছে, এদের প্রেমটা ভালোভাবে দেখাচ্ছে, যেই মোমেন্টগুলো রাখছে সেগুলো ভালো, কিন্তু যখনই এরা স্ক্রিন থেকে দুজনে একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছে, তখনই সেই প্রেমটা থাকতে পারছে না, আমাদের মনে থাকতে পারছে না। তার মানে এদের যে বন্ডিং, এদের যে সম্পর্কে ইকুয়েশন, এদের একে অপরের প্রতি ভালোবাসা, সেটা ভালোভাবে উঠে আসেনি। যেইটুকু দেখাচ্ছে, অন্যান্য বহু জায়গায় সেই একই রকম ঘটনা দেখে ফেলেছি, যার জন্য সেইভাবে ওয়ার্ক করছে না। দুজনের কেমিস্ট্রি সেরকমভাবে কিন্তু এখানে ওয়ার্ক করেনি, যেটা আমার এই সিনেমার জন্য প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় হলো চিত্রনাট্যে যেরকমভাবে গল্পটা লেখা হয়েছে, একেবারে যাচ্ছে তাই ভাবে। দেখুন সরকারি অনুদানের সিনেমা ঠিক আছে মানলাম, সেই অনুযায়ী প্রিমিয়াম কোয়ালিটি, মানে যা হয়ে থাকে বাংলাদেশে তার থেকে ফার বেটার কোয়ালিটি এই সিনেমাটা মানে মেনটেন করা হয়েছে। কিন্তু তাই বলে একটা ন্যূনতম জিনিস, মানে একটা পুলিশ যদি ইনভেস্টিগেট করতে যায়, সাসপেক্ট সে, তার তো পুলিশের তো খোঁজর থাকবে, চট তো থাকবে, তাকে যদি তার যা বাড়িতে খুঁজে না পায়, বাট পুলিশ সেগুলো ইউজ করছে না, গরুর মতো খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন চারিদিকে, কিন্তু একটা লোক এই শরীফুল্লাহ যে বাড়ির সামনে মোতায়েন করছে না, যে কখনো যদি সে ফিরে আসে তাকে ধরবে বা ইনফর্ম করবে।
অদ্ভুত ধরনের চিন্তা ভাবনা, মানে এরকম ভাবা যায় না, এরকম মানে ইললজিক্যাল জিনিস, এগুলো হতে পারে না। তো এই জিনিসগুলো এরকম, এটা জাস্ট একটা জিনিস বললাম, এরকম অনেকগুলো ঘটনা রয়েছে যেগুলো আপনার মনে খটকা দেবে। তো রাইটিং এই সিনেমাটার মধ্যে একেবারে ভালো হয়নি, সেটা মানে স্টোরি ওয়াইজ বা ক্যারেক্টার ওয়াইজ, যার জন্য সিনেমাটা কিন্তু পুরোপুরি ভুগতে শুরু করে। এবং ইমোশনাল যেই একটা গল্পে, এরকম ধরনের গল্পে ইমোশনাল দিক কিন্তু সবসময় উঠে আসার দরকার। অডিয়েন্স ফিল করবে, অডিয়েন্স যদি ফিল না করে তাহলে আর সেই ইমোশনাল গল্পে কিন্তু কোনো জান থাকে না, যেটা এই সিনেমাটার জন্য হয়েছে। তো আমার কাছেও কিন্তু ইমোশনাল দিকটা আমার একেবারে ওয়ার্ক করেনি, খুবই বাজে সেইভাবে এক্সপিরিয়েন্সটা হয়েছে। ছোটখাটো অন্যান্য দিক রয়েছে যেগুলো আছে, যেগুলো সেটা কিছু একটা মানে ২ নম্বরই কাজ আছে, সেই দিকটা উঠে আসা হোক। এই যে আরেকটা যে কাপল বললাম, তাদের যে দিকটা একেবারে বাজেভাবে লেখা সেটা হোক, বা এদের সম্পর্ক, বা বুবলির সাথে বুবলির মায়ের সম্পর্কটা খুব সুন্দর দেখিয়েছে, এবং সেটা লাস্টে একটা খুব সুন্দরভাবে জায়গাটা একটা একটা মোমেন্ট আছে, সেটা ভালো হয়েছে। কিন্তু সেরকম মোমেন্ট বাকি সিনেমার মধ্যে কিন্তু নেই, যার জন্য সিনেমাটা আমার কাছে একটা বিলো অ্যাভারেজ সিনেমা হিসেবে থেকে গেছে। সিনেমাটার মধ্যে পোটেনশিয়াল ছিল, বাট ওয়ার্ক করেনি, করতে পারেনি। তো আপনার যদি দেখার ইচ্ছা হয় দেখতে পারেন, আমি ম্যাক্সিমাম এটাকে 2 স্টার দেবো আউট অফ 5। বলবো চরকিতে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ দেয়ালের দেশ বলে সিনেমাটা। আবার কিন্তু বারবার বলছি, বাংলাদেশের সরকারের অনুমোদন মানে তাদের পয়সার সিনেমা, সেই অনুযায়ী কিন্তু ফার বেটার কোয়ালিটি, কিন্তু স্টোরি ওয়াইজ এটা কিন্তু সেই লেভেলের সিনেমা হতে পারেনি। এটাই বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।